মে দিবসের ছুটিতে সবাই যখন বিশ্রাম নিচ্ছে, চাকরির প্রস্তুতিতে আপনি তখন এক ধাপ এগিয়ে থাকছেন। চলুন দেখে নেই শ্রমিক নিয়ে পরীক্ষায় আসা সেরা একটি ম্যাথ। একজন ঠিকাদার রাস্তার একটি কাজ 40 দিনে শেষ করার জন্য 100 জন শ্রমিক নিয়োগ করলেন, কিন্তু 35 দিন পর তিনি দেখলেন যে রাস্তার মাত্র 4/5 অংশ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে হলে তাকে অতিরিক্ত আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? গণিতটি দেখে অনেক বড় মনে হতে পারে, কিন্তু মাত্র একটি ট্রিক্সের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। এখন সেই ট্রিক্সটা কি আমি বোর্ডে লিখছি, কিন্তু ট্রিক্সের মাধ্যমে সমাধান করব তার আগে এই ম্যাথটি বেসিক থেকে কিভাবে সমাধান করা যায় সেটা আলোচনা করব। চলুন দেখে নেই। ট্রিক্স যেটা আছে সেটা সূত্রটা হচ্ছে এই M1 D1 W2 ইকুয়াল M2 D2 W1। এটা হচ্ছে আমাদের ট্রিক্সের সূত্র। এই ট্রিক্স দিয়ে মাত্র 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে যার ক্যালকুলেশন দ্রুত, সেই হিসাবে সে 5 থেকে 15 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে, উত্তরটা সে বের করতে পারবে। এখন এই ট্রিক্স যদি আমাদের মনে না থাকে, বা ট্রিক্সটার জন্ম কিন্তু বেসিক থেকেই, এমনটা নয় যে ট্রিক্স এমনি এমনি তৈরি হয়েছে। এখন এই কারণে বেসিকটা আমাদের জানা জরুরি। এখন বেসিকটা আসলে কি খেয়াল করেন, একজন ঠিকাদার রাস্তার একটি কাজ 40 দিন, তার দিন কয়দিন? 40 দিন সে ঠিক করছে যে 40 দিনের মধ্যে কাজটা করবে। আর সম্পূর্ণ কাজ হচ্ছে কি এক অংশ। এই এক অংশটা আপনাকে চিন্তা করতে হবে, তার কারণ এইখানে অংশ দেওয়া আছে, অঙ্কের ভিতরে এখানে মাত্র 35 দিন পর তিনি দেখলেন যে রাস্তার 4/5 অংশ কাজ শেষ হয়েছে। এই অংশের কারণে আপনার সম্পূর্ণ কাজটা হচ্ছে কি এক অংশ, এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এখন নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে হলে তাকে অতিরিক্ত আরো কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। এখন 35 দিনে করছে এত অংশ, সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ, তাহলে 35 দিন মানে কি আর আছে বাকি 5 দিন। এখন 5 দিনে কত অংশ কাজ বাকি আছে এটা আমাদের বের করতে হবে। যে যেমন ধরেন বাকি কাজ 1/4/5 অংশ, এই কাজটা কি আছে বাকি আছে। আর বাকি দিন আছে কতদিন? বাকি দিন আছে 5 দিন। বাকি দিন 40 বিয়োগ 35 সমান 5 দিন। এখন এইটা বিয়োগ করলাম, যেহেতু এক আছে নিচে কিছু নেই মানে কি এক আছে, 1 আর 5 এর লসাগু হচ্ছে 5। এবার এখানে 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 হয়, তাই 5 দিয়ে উপরের 1 কে আবার গুণ করলে 5 1 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 4 কে গুণ করলে হয় 4 অংশ, বিয়োগ করলে হয় 1/5 অংশ। তাহলে কাজ বাকি আছে 1/5 অংশ। মনে করেন 4/5, একে 1 থেকে বিয়োগ করতে গেলে সবচেয়ে সহজ যে টেকনিক যেটা আছে, মনে করেন আপনি দেখলেন যে 4/5, ঠিক আছে, এটাকে 1 থেকে বিয়োগ করতে হবে। নিচে আছে কত? 5। এর নিচে যেটা থাকে হরের ঘরের এই সংখ্যাকে লবের ঘরের সংখ্যা দিয়ে বিয়োগ করবেন, করলে যেটা হবে সেটা হচ্ছে এই বিয়োগফল 1/5। হরের ঘরে কত আছে? 5, আর লবের ঘরে 4। তাহলে হরের ঘরের এই 5 থেকে লবের ঘরের 4 বিয়োগ করলে 1 হয়, আর নিচের এই হরের 5 বসে গেল 1/5।
এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত রূপ, সংক্ষেপে মানে মনে মনেই করতে পারবেন, তখন এত কিছু আর লেখার প্রয়োজন পড়বে না। তাহলে এখানে বাকি কাজ বের হয়েছে 1/5 এই 1/5 কাজ আমাদের কয় দিনে করতে হবে? 5 দিনে করতে হবে। তাহলে লোক শ্রমিক যে বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা নিশ্চয়ই ক্লাস 3, 4, 5-এ ঐকিক নিয়ম করেছেন। সেই ঐকিক নিয়মেই আমরা এই ম্যাথটা সমাধান করব। খেয়াল করেন, তাহলে 35 দিনে করছে এত অংশ কাজ, সেইটাই আমরা লিখব। এখন 4/5 অংশ কাজ 35 দিনে করে, 35 দিনে করে কতজন করে? 100 জন শ্রমিক। 100 জন, 100 জন, ঠিক আছে। অতএব এক অংশ কাজ 35 দিনে করে। এক অংশ কাজ মানে কি? সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজ 35 দিনে করে, তাহলে 100 ভাগ এই অংশটা নিচে চলে আসবে 4/5। এখন অনেকের কাছে মনে হতে পারে যে এক তো এখানে বড়, মানে এক অংশ মানে কি? সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ কাজ হইতে গেলে তো বেশি লাগবে, বেশি সময় লাগবে, তাহলে এইটা তো এর সাথে গুণ হয়ে যাওয়ার কথা, কিন্তু নিচে ভাগ আকারে কেন আসছে? আসলে এইখানে আমাদের আপাত দৃষ্টিতে এইটাকে ছোট মনে হচ্ছে আর এটাকে বড় মনে হচ্ছে, কিন্তু ম্যাথের যে লজিকের নিয়ম, যৌক্তিক নিয়মে এইটা এখানে বড়, এই এক হচ্ছে ছোট। এখন এইভাবে নিচে যদি লেখেন তাহলে একটা লাইন আপনার বেশি লাগবে, এই কারণে কি করবেন? এইটাকে উল্টাই দিবেন, সরাসরি গুণ দিয়ে নিচের 5টাকে উপরে দিবেন আর উপরের 4টাকে নিচে লিখে দিবেন। এখন এবার হচ্ছে এক অংশ কাজ একদিনে করতে গেলে বেশি লোক লাগবে স্বাভাবিক, তাহলে এই 35টা এবার উপরে গুণ হয়ে যাবে। 100 গুণিতক 5 গুণিতক 35/4 জন। এখন আমাদের কাজ বাকি আছে, আমরা আগে বাকি কাজ বের করছি 1/5 অংশ, 1/5 অংশ। তাহলে সেটা লিখবো যে 1/5 অংশ কাজ একদিনে করতে, তাহলে 1/5 অংশ কাজ একদিনে করতে বেশি লোক লাগবে, সেই হিসাবে আপনার 100 গুণিতক 5 গুণিতক 35/4, এটা নিচে গুণ হয়ে যাবে, গুণ 1/5। এইভাবে গুণ আকারে না লিখে এভাবে সরাসরি লেখা যায় যে 5টাকে 4-এর সাথে গুণ আকারে লিখে দিলাম, আর একটা তো উপরে গুণ হয়ে গেল। এই এবার আমাদের দিন ছিল কতদিন? 1/5 অংশ কাজের জন্য দিন ছিল 5 দিন, তাহলে 1/5 অংশ কাজ 5 দিনে করে 100। 5 দিনে যেহেতু করে তাহলে কি কম লাগবে, 5টা নিচে কিন্তু ভাগ হয়ে যাবে, 5 গুণিতক 35/4 ইন্টু 5 ইন্টু এই 5টা নিচে ভাগ হয়ে যাবে, ভাগ আকারে দিন। এখন কাটাকাটি করলে উত্তর চলে আসবে, 5 5 কাটা গেল, 5 একে 5, 5 7 35, 4 একে 4, 4 25, 100। 25 আর 7 গুণ করলে হবে 175 জন। তাহলে 1/5 অংশ কাজ 5 দিনে করতে 175 জন লোক লাগবে। এখন আমাদের পূর্বে লোক ছিল কতজন? পূর্বে লোক ছিল 100 জন, তাহলে নতুন নিয়োগ করতে হবে, নতুন শ্রমিক লাগবে। তাহলে 175 থেকে যেহেতু আগে আমাদের 100 জন আছে, 100 জন বিয়োগ করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে নতুন লাগবে 75 জন। নতুন লাগবে কতজন? 75 জন। 75 আছে আপনার গ দাগে। এখন এত বড় একটা নিয়ম, এটা তো পরীক্ষা, বিশেষ করে চাকরির পরীক্ষাতে
করা সম্ভব নয়। এটা আপনার ক্লাসের পরীক্ষা, একাডেমিক এক্সাম করা সম্ভব, কারণ সেখানে বর্ণনামূলক আকারে লিখতে হয়, বা রিটেন পরীক্ষাতে যদি আসে ব্যাংকে বা বিসিএস এ যদি লিখিত পরীক্ষাতে আসে তখন এইভাবে আমরা করতে পারবো। কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষায় প্রিলিমিনারিতে আমরা কিভাবে করতে পারি, তখন আমাদের এই টেকনিকটা অবলম্বন করতে হবে। এখন খেয়াল করেন, আমি নিচের এইটা কিন্তু মুছবো না, এইটা বাদে আর সবগুলো আমি মুছে দিচ্ছি, শুধুমাত্র নিচের এইটা রাখবো, কারণ আমাদের এই যে ট্রিক্স যেটা লিখছি এই ট্রিক্সে এইটা দেখবেন একদম একই। যে কারণে আমি সবসময় বলি ট্রিক্স কিন্তু নিজ নিজে তৈরি হয়নি, ট্রিক্স তৈরি হয়েছে বেসিক থেকেই। এখন এম দিয়ে বুঝাইছে কি ম্যান, এম দিয়ে কি বুঝাইছে, এম দিয়ে শ্রমিক। M1 মানে হচ্ছে প্রথম অংশের শ্রমিক, M1 মানে হচ্ছে কি প্রথম শ্রমিক 100 জন। এবার D1 মানে কি, D1 আমাদের দিন ছিল কতদিন, 40 দিন। এখন এই 40 দিনের থেকে কাজ হয়েছে 35 দিনের, তাহলে D1 হচ্ছে 35, D1 হচ্ছে 35। এবার W1, W1 অর্থ হচ্ছে কাজ, কত অংশ কাজ হয়েছে, 4/5 অংশ কাজ হয়েছে, এটা হচ্ছে W1। এরপরে M1 তো পাইছি, M2 কি, M2 হচ্ছে আমাদের এই অতিরিক্ত যে শ্রমিকটা লাগবে, এইটা হচ্ছে M2। এই M2 আমাদের বের করতে হবে, M2 আমাদের কি করতে হবে, M2 হচ্ছে আমাদের বের করতে হবে। D2 কি, D2 হচ্ছে এই 40, মোট দিন আমাদের 40, এই 40 থেকে 35 বাদ দিলে যেটা হয় 5 দিন, এই 5 হচ্ছে আমাদের D2। এরপরে W2, W2 হচ্ছে কি, W2 হচ্ছে যেহেতু 35 দিনে 4/5 অংশ কাজ হয়েছে, তাহলে এক অংশ থেকে এই 4/5 বিয়োগ করলে যে বাকি অংশটা থাকে, বাকি কাজটা থাকে 1/5 অংশ, এইটা হচ্ছে W2, এটা হচ্ছে কি W2। তাহলে আমরা এখানে M1 পেলাম, D1 পেলাম, W1 পেলাম, M2 পেলাম, D2 পেলাম, W2 পেলাম। এই মানগুলো কিন্তু পরীক্ষার হলে এখন বোঝাচ্ছি এজন্য সময় লাগছে, কিন্তু পরীক্ষার হলে যখন আপনার এই ম্যাথটা যেহেতু বাসায় প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার এত সময় লাগবে না। এবার শুধু কাজ কি, এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। খেয়াল করেন, M1 100 লিখলাম, 100, D1 35, আর W2 1/5, M2 বের করতে হবে, D2 5, আর W1 4/5, 4/5। এবার খেয়াল করেন, আমরা চাইলে উভয় পাশ থেকে কাটাকাটি করতে পারি, কিন্তু এই মানটাকে আমি এই পাশে নিয়ে আসবো। এখন খেয়াল করেন, 100 গুণিতক 35 আর 1, মানে ওপরের এই 3টা একসাথে গুণ হয়ে যাবে, আর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সাথে 5 গুণ করলে এই 5 এইভাবে আসে। M2 কিন্তু ওপরে, তাহলে M2 ইন্টু রাখি 35, যদি এই 5 × 4/5 এটা আমরা যদি এইভাবে এই পাশে নিয়ে আসি, তাহলে এরকম হবে, ওপরেরটা নিচে আসবে আর নিচেরটা উপরে যাবে, তার মানে এইটা উপরে গুণ হবে 5 এইখানে, আর এই নিচের 5 নিচে ছিল, এবার এইটা নিচে চলে আসবে, কারণ এই মানটা উপরে ছিল, এখন কি নিচে আসবে। এখন এত বড় করার একটাই কারণ, তাহলে এইটাও চলে আসলো নিচে আর এইটা চলে আসলো কি ওপরে, তাহলে এখানে থাকলো শুধু M2, এইটা এই নিচে চলে আসছে আর এইটা উপরে চলে আসছে। উপরে যাওয়ার কারণ কি, এর নিচে ভাগ আকারে ছিল তাই উপরে গুণ আকারে চলে আসছে, আর এইটা উপরে গুণ আকারে ছিল তাই এটা নিচে চলে আসছে ভাগ আকারে, শুধু M2 রয়েছে। এখন আমি চাইলে এইখানেই কাটাকাটি করতে পারতাম,
চাইলে এইখানে কাটাকাটি করতে পারতাম, করে সংখ্যাটাকে ছোট করে আনতে পারতাম, কিন্তু এইখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বেসিক বোঝানো। দেখেন আমরা যখন এটা বড় করে মানে করছি, বেসিক থেকে মানে লিখে 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 করছি, তখন দেখেন 100 আসছিল, এখানে কি 100, 5 ছিল, 5 এখানেও আছে, 35 এখানেও কি 35 আছে, নিচে 4 ছিল, নিচে 4 আছে, নিচে 5 ছিল, নিচে 5 আছে, নিচে 5 ছিল, নিচে 5 আছে। তাহলে আপনারা কি বুঝলেন? ট্রিক্স কিন্তু কখনো নিজে নিজে জন্ম নেয় না, ট্রিক্স তৈরি হয় সবসময় বেসিক থেকেই। মূলত এই ট্রিক্স আর বেসিকের যে মিলবন্ধনটা, এটা বোঝানোর জন্যই আমি শুরুতে কাটাকাটি করি নাই। এখন শুরুতে কাটাকাটি করব, ম্যাথটা যাতে সহজ হয়ে যায় এবং দ্রুত সহজে ক্যালকুলেশন করা যায়। এখন এইখানে আপনি যখন মানটা বসাই দিবেন, মানটা বসানোর পরে দেখেন খুব সহজে কাটাকাটি করা যায়। এই 5 এই 5 কাটা গেল, এই 5 কাটলাম, 5 একে 5, 5 শত 35। তাহলে এখানে থাকলো কত? 7 আর 100 গুণ করলে হয় 700। আর এখানে থাকলো m2 ইন্টু 4। এখন m2 আর 4 কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে 4টাকে আমরা বাম পাশে পাঠাই দিব, বাম পাশে পাঠাই দিলে হয়ে যাবে কি ভাগ সম্পর্ক, 700 ভাগ 4 সমান সমান m2। এবার আমরা আলাদা একটা জায়গায় রাফে ভাগ করি, 4 একে 4, 3 0, 4 শতা 28, 2 0, 4 5 20। তাহলে এই কাটাটি করলে হয় 175। আমরা এমটাকে বাম পাশে আনলাম, m2 সমান সমান, এবার তাহলে 175টা এই দেখেন, তাহলে m2 বের হলো কত? 175। তাহলে পূর্বে আমাদের ছিল কত? পূর্বে আমাদের আগের থেকে ছিল 100 জন, তাহলে 100 জনকে বিয়োগ করলাম, করলে হয় হচ্ছে 75 জন। তাহলে অ্যান্সার কি চলে আসে 75 জন। খুবই দ্রুত 75 হচ্ছে অ্যান্সার। আশা করি গণিতটি বুঝতে পেরেছেন এবং এত ভেঙে ভেঙে বুঝিয়েছি যে এখানে না বুঝে থাকার আর কোনো উপায় আমি দেখি না। এবং আজকে মে দিবসের শুভেচ্ছা যারা শ্রমিক আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এত সুন্দর জীবনযাপন করতে পারছি, এত সুন্দর বাসা বাড়ি থাকতে পারছি, রাস্তায় চলাফেরা করতে পারছি, মানে আমাদের আশপাশে যেটাই দেখি না কেন সবই হচ্ছে শ্রমিকদের অবদান। তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের প্রতি সম্মান থাকবে আজীবন এবং তাদের কর্মের ফল, শ্রদ্ধা, সম্মান, ভক্তি অবশ্যই আমাদের অন্তরে তাদের জন্য থাকবে। সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। গণিতের সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন ইজি ম্যাথ অনলাইনের সাথে।